হ্যালো গাইজ, আমি আরজু। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের কোনো ব্লগ ভিডিও নয়, থাম্বনেল দেখে সেটা তোমরা বুঝতেই পারছো। আজকের একটা রিয়েল ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা তোমাদের সঙ্গে না ঘটে। তো ভিডিওটা স্কিপ করলে চলবে না, এন্ড অবধি দেখতে হবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই মানে ভিডিওটা দেখে সাবধান হতে পারে। ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আজকের আমার সঙ্গে আছে মিন্টু দাস। মিন্টু দা, তো উনি এলজিতে সার্ভিস করেন। তুমি কত বছর এলজিতে মানে সার্ভিস করছো? এলজিতে কম আছি, তবে এই লাইনে অনেক বছর ধরেই করছি। মানে তাও 10-12 বছর হবে। আচ্ছা, তো বিশাল এক্সপিরিয়েন্স ওনার। উনি হচ্ছেন এসি টেকনিশিয়ান। তো ওনার থেকে ঘটনাটা জানবো, তার আগে ঘটনাটা তোমাদের সঙ্গে একটু বলি, মানে ঘটনাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল, মানে আমি মিন্টুদার একটা কাস্টমার প্লেসে গিয়েছিলাম। তো গিয়ে কাস্টমার যখন এসিটা দেখালো, মানে সত্যি জেনুইনলি তোমরা দেখলে মানে ভয় পেয়ে যেতে, কি মিন্টুদা? হ্যাঁ, এসিটার কন্ডিশন ভয়ঙ্কর অবস্থা একটা ঘটে গেছে। তো ঘটনাটা যখন ঘটেছে, স্যার তখন বাড়িতে ছিলেন না। ওনার ওয়াইফ ছিল কিচেনে, আর একটা 4 সালের মেয়ে ছিল ওনার, মানে 4 বছর বয়স। তো মেয়েটা টিভি দেখছিল খাটের উপর বসে, আর উইন্ডোর ওপরে এসিটা লাগানো ছিল। তো কোনো কারণে মানে ব্লাস্ট করে যায় এসিটা। তো একটা আগুন ধরে গেছিলো, নিচের পোর্শনটা পুরো ধাউ ধাউ করে আগুন ধরে গেছিলো। সঙ্গে যে উইন্ডোর যে পর্দাটা ছিল, তার সঙ্গে পর্দা টর্দা সব ধরে গেছিলো। কাস্টমার সেটা আমাদের বললো সব নষ্ট হয়ে গেছে। তো কীরকম অবস্থা তোমরা বুঝতেই পারছো। তো ভাবো গ্যাস, মানে মেয়েটা কথা বলতে পারতো বলে সে তার মাকে ডেকেছে, সঙ্গে সঙ্গে এসে এমসিবিটা ফেলে দিয়ে মানে আগুনটাকে নিভিয়েছে। যদি আরও বাচ্চা হতো, কথা বলতে না পারতো, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স ছিল। কি তো হ্যাঁ, তো আগুন লেগে যেতে পারতো। তো ওটাই কেন ঘটেছিল ওটা মিন্টুদাকে একটু জিজ্ঞাসা করবো। তো মিন্টুদা, এটা মানে নর্মালি তো এরকম অবস্থা হয় না, মানে এসি চলতে নরমালি এটা হয় না। এটা তো কেন? কারণ হচ্ছে কারণ যে টেকনিশিয়ান যারা এসিটা ইনস্টলেশন করেছিল, তখন ইনস্টলেশন করার সময় যে হোল করতে হয় ইনডোর আর আউটডোর ইউনিটের মধ্যে, যে তার পাইপ যায়, সেই যে হোলটা করেছিল ওয়ালের মধ্যে, সেই হোলটা কোনো রকমভাবে জাম করতে ভুলে গিয়েছিল বা ঠিকভাবে জাম হয়নি। এটা আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদের বলবো যে যখন একটা এসি ইনস্টলেশন হবে, তখন আপনারা কিন্তু প্রপারলি দেখে নেবেন যে ইনস্টলেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা। সেই যে এই দুর্ঘটনাটা ঘটেছে, তার কারণ হচ্ছে হোলটা দিয়ে কোনো কারণভাবে ইঁদুর বা কিছু গিয়ে ওর যে ওয়্যারগুলো ছিল, ওয়্যারগুলো বাইট করেছিল, কেটে তার ফলে তারগুলো কেটে দেওয়ার ফলে যখনই লাইনটা দেওয়া হয়েছিল, এই আর্থিং ছিল নেগেটিভ প্লাস নিউট্রাল প্লাস ফেজ, এই যে তারগুলোর মধ্যে কোনো রকম ফায়ারিং হয়ে আগুন জ্বলে যায়। সেই আগুনটা পুরো ইউনিট পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু অত দূর পৌঁছায়নি। তার আগেই আমাদের কাস্টমারের যে ওয়াইফ ছিল, তিনি এমসিবিটা ফেলে দিয়েছিলেন, যার ফলে ওইখানে অবধি দুর্ঘটনাটা স্টপ হয়ে গেছে। আপনার অনুরোধ, যখনই এই ধরনের এসি ইনস্টলেশন করাবেন, তখন একটু কাইন্ডলি লক্ষ্য রাখবেন যে যারা এসি ইউজ করছে অলরেডি, তারা একটু দেখে নিবে যে মানে যাতে এসির মধ্যে কোনো ফাঁক ফোকর আছে কিনা, বা ওয়ালের মধ্যে যাতে এসিতে কোনোভাবে কিছু না ঢুকতে পারে। হ্যাঁ, ঠিকঠাক হয়, তো সেটা একটু তোমরা দেখে নিও। তো তোমাদের এসির কন্ডিশনটা ওখানে যেটা হয়েছিল, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা দেখাই। যারা এসি ইউজ করছে তাদের একটু দেখে নেবে যে যে কানেকশান যেটা করেছে ওখানে কোনো ফাঁক ফোকর আছে কিনা, বা ঠিকঠাক কভার আছে কিনা, কিছু ঢুকতে পারছে কিনা। তো যারা এসি ইউজ করছে তাদের জন্য সেটা, আর যারা তাহলে এসি ইউজ করছে না তাদের জন্য কি বলবে? তো কোনো চাপই নেই। আচ্ছা, তাদের কোনো চাপ নেই। সিটার অবস্থা তোমরা দেখতেই পেলে। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকো।